আসসালামু আলাইকুম। বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি এক গুরুত্বপূর্ণ খবর। অনিয়মের অভিযোগের ভিত্তিতে সরকার অধস্তন আদালতের ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে। এর মধ্যে রয়েছেন বিকাশ কুমার সাহা সহ বেশ কয়েকজন পরিচিত বিচারক। অনিয়মের অভিযোগে ১৮ বিচারককে অবসরে পাঠানো হল। বৃহস্পতিবার ১০ জুলাই রাতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনিয়মের অভিযোগের সঙ্গে জড়িত থাকার দায়ে অধস্তন আদালতের ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন ১ মোহাম্মদ আজিজুল হক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে সরকারি চাকরি আইন ২০১৮-র ৪৫ ধারার বিধান মতে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হল। এই পদক্ষেপ বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থানকে তুলে ধরে। যাদেরকে অবসরে পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পরিচিত ও গুরুত্বপূর্ণ পদে থাকা বিচারক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা ও দায়রা জজ মন্ত্রণালয় সংযুক্ত বিকাশ কুমার সাহা, যাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শেখ মফিজুর রহমান, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ মাহবুবার রহমান সরকার, কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ গোলাম মাহবুব, গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ মজিবুর রহমান, ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ এহসানুল হক, খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জুয়েল রানা, সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুনির কামাল, পটুয়াখালীর বিশেষ জজ শহীদুল ইসলাম, দিনাজপুরের বিশেষ জজ আল মাহমুদ ফয়েজ কবির, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, ঠাকুরগাঁয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AKM মোজাম্মেল হক চৌধুরী, হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক ফজলে এলাহি ভুইয়া, জেলা ও দায়রা জজ সংযুক্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান, বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ রুস্তম আলী, সংযুক্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ AKM এনামুল করিম এবং সংযুক্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হোসেন। এই নির্ণয়ের মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বচ্ছতা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার উপর জোর দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এটি বিচার ব্যবস্থায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, ১৮ বিচারককে অবসরে পাঠানো এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বিচার ব্যবস্থায় একটি নতুন বার্তা নিয়ে এসেছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আরও সব গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ দেখতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।